নমস্কার বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখবেন সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ খুব দ্রুত এটা যেন আমাদের দাদার কাছে পৌঁছে যায়, শুভেন্দু দার কাছে। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। উনি মুখ্যমন্ত্রিত্ব পেয়েই এমন কিছু কাজ করেছেন যে কাজটার জন্য আমরা বহু বছর ধরে প্রতীক্ষা করছিলাম, এবং এই রকম একজন সৎ এবং সাহসী নির্ভীক মানুষ আমার মনে হয় এই প্রথম পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হলো, এবং ইনি পারবে আমাদের পশ্চিমবঙ্গকে সোনার রাজ্যে পরিণত করতে। ইনি যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন গত কয়েকদিনের মধ্যে, যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনি বড় কিছু করতে এসছেন। আর এনাকে দেখেই বোঝা যাচ্ছে শুরুর থেকেই যে ইনিই পারবেন এর বাজে অবস্থার থেকে ভালো অবস্থায় ফিরিয়ে আনার। কিন্তু সমস্যা একটা জায়গাতেই আছে, উনি মুখ্যমন্ত্রিত্ব অর্জনের পর থেকেই এত সহজ সরলভাবে মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে, ভিড় দেখলে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, সেটাই সবথেকে ভয়ের এবং চিন্তার বিষয়। আমি একজন সাধারণ নাগরিক হয়েই বলছি শুভেন্দুদার কাছে, দাদা খুব সাবধান, কারণ রাস্তাঘাটে আমরা তো সাধারণ মানুষ, রাস্তাঘাটে চলাফেরা করি। আমি বহু মানুষের মুখে শুনছি যে এরম মুখ্যমন্ত্রীকে মেরে ফেলা উচিত, এরম মুখ্যমন্ত্রীকে শ্যুট করে দেওয়া উচিত, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, মরে যাক। মানে আপনার মৃত্যু কামনা অলরেডি শুরু হয়ে গেছে, এবং একটা শ্রেণীর মানুষ মনে প্রাণে চাইছে আপনাকে মেরে ফেলা হোক। তা সেই জন্যই তাহলে একটা শ্রেণীর মানুষ যেহেতু মনে প্রাণে চাইছে আপনাকে মেরে ফেলা হোক, তার পরিকল্পনা হয়তো শুরু হয়ে গেছে, মানে তীব্রভাবে, এবং সেটা হয়তো তারা সফল করার জন্য এগিয়েও যাচ্ছে। তাই অনুরোধ করব শুভেন্দুদা, খুব সাবধান, যেখানে সেখানে নামবেন না। জয় শ্রীরাম বললে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছেন, লোকের মধ্যে ঢুকে যাচ্ছেন, যখন তখন আপনার বিপদ হতে পারে। খুব সাবধানে চলাফেরা করুন, আর সিকিউরিটি নিন। হয়তো এই ছোট্ট ভাইটার কথা আপনার কাজে লাগতে পারে, কারণ কিছুদিন আগে আপনার আত্মসহায়ককে মেরে ফেলা হয়েছে, আপনাকেও মারার পরিকল্পনা চলছে। কারণ এরম অনেক মানুষ কিন্তু আমি শুনেছি, কারণ আপনি তো মানে যারা অনিষ্ট করে, যারা দুষ্টু লোক, তাদের বিরুদ্ধে আপনি তো অনেক কিছু কাজকর্ম করছেন, তো তারা চাইবেই আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর আপনি যদি এই পৃথিবী থেকে সরে যান, সেখানে কিন্তু আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। আপনিই পারবেন কিন্তু এই অন্ধকার থেকে আমাদের মুক্তিতে নিয়ে আসার জন্য, আমাদের আলোয় নিয়ে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি। আর বন্ধুরা একটু শেয়ার করে দিন দাদার কাছে, যেন এই ভিডিওটা পৌঁছে যায়। খুবই সাধারণ একটা ভিডিও, যদি দাদার কাছে পৌঁছে যায়